বাংলাদেশের মডেলিং ও বিনোদন জগতে গত কয়েক বছরে যে কজন নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে তানজিয়া জামান মিথিলা অন্যতম। কখনো সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে, কখনো আবার সিনেমার পর্দায় কিংবা আন্তর্জাতিক আসরে রেড কার্পেটে সবখানেই তিনি রেখে গেছেন নিজের ছাপ। 2025 সালে আবারও মুকুট জিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি, আর এবার তার সামনে খুলে যাচ্ছে বিশ্বের দরজা। মিথিলার যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। 2019 সালে ফেস অফ বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা হওয়ার পরই সবার নজরে চলে আসেন তিনি। সে বছরই দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ফেস অফ এশিয়া প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি। যদিও সে আসরে মুকুট পাননি, তবে সেখানেই তার আত্মবিশ্বাস তৈরি হয় আন্তর্জাতিক মঞ্চে দাঁড়ানোর মতো। এর কিছুদিন পর মিথিলা জয় করেন মিস সুপার নেশন বাংলাদেশ 2019। তবে ব্যক্তিগত কারণে তিনি আন্তর্জাতিক রাউন্ডে অংশ নেননি, সেখানে থেমে থাকেননি। পরের বছর এলো তার জীবনে বড় মোড়, মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 খেতাব। 2020 সালে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে মুকুট জেতার পর সবার প্রত্যাশা ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে নতুন ভাবে তুলে ধরবেন তিনি। কিন্তু ঠিক তখনই বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী, লকডাউন, ভ্রমণ জটিলতা ও প্রস্তুতির ঘাটতির কারণে আয়োজক কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তার অংশগ্রহণ বাতিল করে। সে সময়টা ছিল মিথিলার জন্য কঠিন। স্বপ্ন যেন চোখের সামনে ভেঙে পড়েছিল, কিন্তু মিথিলা হাল ছাড়েননি, বরং এটিকে নিয়েছিলেন প্রস্তুতির সময় হিসেবে। 2025 সালের সেপ্টেম্বরে ঢাকার তেজগাঁয়ে আয়োজিত এক জমকালো রাতে আবারও বাজলো বিজয়ের সুর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তমা মির্জা ও আন্তর্জাতিক মডেল পিয়া জান্নাতুল মুকুট পরিয়ে দিলেন মিথিলার মাথায়। দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়া শুধু একটি সম্মান নয়, বরং তার ক্যারিয়ারের এক নতুন প্রমাণ। অদম্য পরিশ্রমে অসম্ভব কিছু নেই। এবার তিনি সুযোগ পাচ্ছেন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। তবে মডেলিং এর পাশাপাশি মিথিলা অভিনয়ে মন দিয়েছেন। 2021 সালে হিন্দি চলচ্চিত্র রোহিঙ্গা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। ছবিটি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করলেও দেশে সিনেমাটি মুক্তি পায়নি। এরপর বেশ কিছুদিন বিরতি নেন, তবে এখন তিনি একটি বড় বাজেটের ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন। অভিনয়ের প্রতি তার আগ্রহ এতটাই প্রবল যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় তিনি লস অ্যাঞ্জেলেসের ন্যান্সি ফ্রিডম্যান অ্যাক্টিং স্টুডিওতে এক মাসের একটি কোর্সও সম্পন্ন করেছেন। সিনেমার বাইরেও মিথিলা আন্তর্জাতিক ইভেন্টে আলো ছড়িয়েছেন। 2023 সালে কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি। দেশি ডিজাইনার ব্র্যান্ড 6 ইয়ার্স স্টোরি এর বিশেষ গহনা পরে হাজির হন সেখানে। পোশাকের সঙ্গে মানানসই পিঠ জুড়ে লম্বা গয়না ডিজাইন বেশ সাড়া ফেলেছিল, যেটি ছিল একেবারেই নতুন এক উপস্থাপনা। কানের লাল গালিচায় তার সেই উপস্থিতি শুধু বাংলাদেশি ফ্যাশনকে নয়, দেশীয় গয়না ডিজাইনারদেরকেও বিশ্ব দরবারে তুলে ধরে। শুধু মডেল বা অভিনেত্রী নয়, মিথিলা নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি বাল্য বিবাহ বিরোধী প্রচারণায় কাজ করেছেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থেকেছেন। এছাড়া নানা সামাজিক বিষয়ে খোলামেলা মতামত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়, মিথিলা তার প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, সাকিব আর যাই করুক সে নয়, তার অর্জনগুলো ভুলে যাওয়া যায় না। এই বক্তব্য নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। তানজিয়া জামান মিথিলা শুধু এখন একজন মডেল বা অভিনেত্রী নন, তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক ইন্সপিরেশন, যেখানে স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের মিশেলে একসাথে পথ দেখায়।